দর্শক, জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমানের গাড়ি বহরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জোবায়ের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়ির অবস্থান এখন কোথায় এবং তার গাড়ি বহরের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ জনক। আমি আসলে এই মুহূর্তে রয়েছি তারেক রহমানের যে গাড়িবহরটি আসলে সাভারের স্মৃতিসৌধের দিকে যাচ্ছেন এবং স্মৃতিসৌধতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারেক রহমান যাচ্ছেন এবং সেই গাড়িবহরের ঠিক সামনে, আমি গাড়িবহর থেকে একটু দূরে অবস্থান করছি। আসলে সামনের চিত্রটা দেখার জন্য আমি গাড়িবহর থেকে একটু সামনে এগিয়ে এসেছি। আমি এসে আসলে যে জিনিসটা দেখতে পেলাম যে আসলে সাভারের হেমায়েতপুর আমিনবাজার এলাকায় পুরো রাস্তা, আসলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন রাস্তার দুই পাশে তারেক রহমানকে এক পলক দেখার জন্য, এক নজর দেখার জন্য। আসলে আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা প্রায় দুপুরের পর থেকে অপেক্ষা করছেন, কারণ দুপুরের পর থেকে আসলে কথা ছিল তারেক রহমান এই রাস্তা দিয়েই হচ্ছে স্মৃতিসৌধতে যাবেন এবং সেই মোতাবেক আসলে রাস্তার দুই পাশে, আমি যদি দেখাই আপনাদেরকে, রাস্তার ঠিক দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখানকার যে যারা আছেন সাভারের, সাভারবাসী আসলে তারেক রহমানকে বরণ করার জন্য, তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তার দুই পারে দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা এক নজরটা দেখতে চান এবং এক পলক তাকে দেখার জন্য এই অপেক্ষা। আপনি জানেন যে আসলে আজকে জুমা নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তারেক রহমানের বাবার কবর তিনি জিয়ারত করতে যান এবং সেখান থেকে সেই শেরেবাংলা নগর থেকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্মৃতিসৌধতে এবং সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন শহীদদের প্রতি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।